সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে চট্টগ্রামটা অলিখিতভাবে খ্রিস্টান ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরিত হওয়ার সকল কার্যক্রম কমপ্লিট প্রায়। সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। আপনারা দেখেছেন, শুনেছেন, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানচিত্র, আমাদের দেশের অস্তিত্ব নিয়ে কখনো ভাবছি না। আমরা ভাবছি ভারতকে কিভাবে আক্রমণ করা যাবে, শেখ হাসিনার কিভাবে তার কটুবাক্য কথাগুলো আছে সেগুলো শোনা যাবে না, সেগুলো শুনতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ করতে দেওয়া যাবে না, ছাত্রলীগ করতে দেওয়া যাবে না। আমরা প্রতিনিয়ত এগুলো নিয়েই আছি, আলোচনা সমালোচনা এই মিডিয়াগুলো গরম করে রাখছি। আপনারা দেখেছেন জুন জুলাইতে শেখ হাসিনা বারবার বলেছিল পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশের একটা চক্রান্ত করছে, এই চট্টগ্রামটাকে একটা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করতে যাচ্ছে এবং বাংলাদেশে জুন জুলাইতে একটা অভাব অনটন দেখা দিতে পারে। আমরা সেই কথাগুলো শুনতে নারাজ, কারণ আমরা জানি শেখ হাসিনা চোখে মুখে কথা বলে এবং তার কথা তাকে নিজের গদি, নিজের প্রধানমন্ত্রী টিকানোর জন্য বলছে, নিজের ক্রেডিটের জন্য বলছে, নানান আখ্যা আমরা দিয়েছি এবং তার কথাগুলো আমরা শুনতে নারাজ। কিন্তু দুঃখের বিষয়, আপনারা জুন জুলাইতে শুধু অভাব অনটন নয়, দেশের কি পরিস্থিতি তা আপনারা হারে হারে টের পেয়েছেন। এরপরে দেখেন বাংলাদেশে একটা উত্তেজনা, এই ভারত এবং বাংলাদেশের গণমাধ্যম বলেন, সীমান্ত বলেন, মিডিয়া বলেন, সব কিছুতেই আমরা একটা উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তেই, ঠিক সেই মুহূর্তেই আপনার তিমুরের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশে এসেছে। এই তিমুরের প্রেসিডেন্টের নাম হচ্ছে রামোস হর্তা। তিনি বাংলাদেশে এসেছেন এবং সেখানে সেই প্রধান রাষ্ট্রপতিকে, প্রধান উপদেষ্টা রিসিভ করেছেন, গণঅভ্যর্থনা দিয়েছেন। তিনি খ্রিস্টানের কালচার এই সেই নিয়ে। বঙ্গকন্যা শেখ হাসিনা তিনি চেয়েছিলেন বঙ্গকন্যা শেখ হাসিনা বারবার বলেছিলেন যে পশ্চিমা রাষ্ট্রগুলো এই দেশটার উপরে কুনজর দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে। তিনি এভাবে প্রকাশ্যে বলেছেন, বাকি বিস্তারিত বলতে চাচ্ছিলেন না। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেনও না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, করে তিনি খ্রিস্টান ধর্মীয় ভেড়াকে বিয়ে করেছিলেন। সেই ঘরে একটা মেয়েও আছে, সে মেয়েও খ্রিস্টান ধর্মের, কিন্তু তিনি সেই খ্রিস্টানদের উপরে এবং খ্রিস্টানদের উপরে ভর করেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি সে কথা অকপটে স্বীকারও সরাসরি না করলে পরোক্ষভাবে করেছে। আপনারা দেখেছেন আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যবসা বা বিবাহ সম্পর্কে বলে। যাই হোক, সেই খ্রিস্টান ধর্মীয় রাষ্ট্রগুলো তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন। ঠিক আপনারা সেগুলোই আপনারা এখন দেখতেছেন। যদিও শেখ হাসিনাকে আমরা ভালোবাসি না, শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা স্বৈরাচার, কিন্তু তার কথাগুলো এবং যা কিছুই বলেছেন অকপটে সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে সত্যি প্রমাণিত হতে হচ্ছে। আপনারা দেখেছেন এই মুহূর্তে যখন ভারত বাংলাদেশ সীমান্ত, মিয়ানমার দিয়ে এত কিছু হওয়ার পর সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জো বাইডেনকে আনতে পারতেন,
তিনি বারাক ওবামাকে আনতে পারতেন, তিনি পাকিস্তানের শাহবাজ শরীফকে আনতে পারতেন, তিনি বিভিন্ন রাষ্ট্রের সকলকে এই মুহূর্তে যে কোনো একজনকে আনতে পারতেন। তিনি সেটা না করে তিনি এই তিমুরের খ্রিস্টানি রাষ্ট্র তিমুরের প্রেসিডেন্ট এই রামোস হর্তাকে যে এনেছেন, এই এনে তিনি চট্টগ্রামে একটা খ্রিস্টানীয় ধ্বংসকে খ্রিস্টানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, খ্রিস্টানি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দেশের সর্বসেক্টরে খ্রিস্টানদের একটা মানে আভিজাত্য থাকে, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি সকল প্রকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কার্যক্রম করেছেন। আমাদের এই তথাকথিত মাওলানারা, মুফতিরা, আলেমরা, তারা গত কয়েক বছরে আপনারা সুদের কথা বলেছিলেন, সে কথা এখন আর নেই। গত কয়েক বছর আগে বলেছিলেন নারীদের ব্যাপারে, সে কথা নেই। গত কয়েকদিন আগে বলেছেন দেশের ইসলামীর ব্যাপারে বলেছেন, এগুলো এখন আর নেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলবে তাই 100% সঠিক। এই দেশটা যে একটা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, খ্রিস্টানদের আভিজাত্য বিস্তার হচ্ছে, খ্রিস্টানদের প্রভাব পাচ্ছে, সেটা কিন্তু তিনি এই আলেমরা, তথাকথিত স্বার্থন্বেষী এবং মানে ক্ষমতার লোভ নেশী আলেমরা এটি নিয়ে ভাবছে না। এই দেশে এই মুহূর্তে এই খ্রিস্টানদের আবির্ভাব কেন, সে বিষয়টা আমাদের অকপটে দেখতে হবে। শেখ হাসিনা তিনি বলেছিলেন যে দেশটা পশ্চিমা রাষ্ট্রের সাথে এমনভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, তারা এই রাষ্ট্রটাকে একটা খ্রিস্টানি রাষ্ট্রের রূপ রেখা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সেটা এখন পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণিত হচ্ছে। তিনি বলেছেন পাকিস্তানের মদদে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেটাও আপনারা প্রমাণিত হয়েছে। যাই হোক, আমাদের সার্বিক পরিস্থিতির উপরে নির্ভরশীল আমরা না। এই আলেম এবং বিএনপি তারা শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, চেয়ারের জন্য পৃথিবীর সকল কিছু করতে পারে। যাই হোক, আমরা সকল কিছু বিবেচনা করতে হবে, সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক আল্লাহ, আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।